কাম তো আপনার বাড়ি নাই কেন, সফল কাম তো আপনার গাড়ি নাই কেন? রব বলেন তোমার জন্য যা রেখে দিয়েছি তা সারা পৃথিবীর সমস্ত সম্পদের চেয়েও শ্রেষ্ঠ। আয়াত পড়েন, কাদ আফলাহা মান যাক্কাহা, পড়েন। আমি বললাম রব্বুল আলামিন নফসকে পরিচ্ছন্ন করলে কামিয়াব। এবার নফসকে পরিচ্ছন্ন করছে, বুঝবো কিভাবে? রব বলেন দুটো চিহ্ন যদি হয়ে যায়, এই মানুষটা জামাতের সাথে নামাজ পড়ে আর 2 নাম্বার জিকির করে, তুমি বুঝবা এটা নফস কিছুটা ঠিক হয়ে গেছে। কি কি বলেন তো, কি কি? আর কি করে বলেন? নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির। তাইলে আগামী দিন থেকে আমার জীবনের প্রথম কাজ হলো জামাতের সাথে নামাজ। 2 নাম্বার কাজ হলো প্রতিদিন কিছু না কিছু তেলাওয়াত। 3 নাম্বার কাজ প্রতিদিন কিছু না কিছু জিকির। 4 নাম্বার কাজ প্রতিদিন কিছু না কিছু সাদাকা, সুবহানাল্লাহ। আর 5 নাম্বার কাজ আমার চোখ, আমার কান, আমার হাত, আমার পা, আমার লজ্জাস্থানকে আমি গুনাহ থেকে বাঁচাবো। বলেন ইনশাআল্লাহ। তাহলে কালকের কাজ কি কি বলেন তো? জিকির, তেলাওয়াত, দান, গুনাহ থেকে বাঁচা, গুনাহ থেকে বাঁচা। বলেন গুনাহ থেকে বাঁচা। বলেন নামাজ, জিকির, তিলাওয়াত, নামাজ, জিকির, তিলাওয়াত। বুঝতেছেন? এগুলো বাদ দিয়ে নি সফলতা। হ্যাঁ, এগুলো বাদ দিয়া সফলতা না। নামাজ, জিকির, তিলাওয়াত সর্বোত্তম ইবাদত। নামাজ, জিকির, তিলাওয়াত কমপক্ষে প্রতিদিন 100 বার সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার, 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 আল্লাহু আকবার। তাহলে একামতে দিন করবো কোথায়? নিজের জীবনে। বলেন নিজের জীবনে। আবার বলেন কোথায়? এবার নিজের জীবনে কি কি দিয়ে করবেন? রাসূল যা যা করেছেন সব দিয়ে। সুবহানাল্লাহ বলেন। রাসূল কি যা যা করেছেন সব দিয়ে। এটা বললে বলেন এটা ভাল লাগে না, এটা বলে এটাও ভাল লাগে না, জিকির এটাও ভাল লাগে না, ইশরাক এটাও ভাল লাগে না, আপনার কাছে জামাত এটাও ভাল লাগে না, জামাতে নামাজ এটাও ভাল লাগে না, মানুষকে আল্লাহর দিকে ডাকা এটাও ভাল লাগে না, মানুষকে জিকির করানো এটাও ভাল লাগে না। আপনার কাছে এমনি ভালো লাগে কোনটা? হ্যাঁ, কি হয়? ওনার কাছে ভাল লাগে শুধু পোস্টার, শুধু গাছের আগাতে পোস্টার লাগাইতে ভাল লাগে। ওনার বুঝেন না ভাল লাগে কিটা বলেন না? যেটা একটা বৃষ্টির ঝটকা আসলে শেষ, পায়ের নিচে। বাস্তব না বাস্তব? এই শুধু পোস্টার নির্ভর এক জীবন দিয়া কেমনে আকিমুদ্দিন হবে আমার বুঝে ধরে না। কি বলছি কোন? একজন একজন করে পোস্টার লাগাবেন নি? আমরা লাগাবেন নি? শুধু পোস্টার দিয়ে এই দেশটাকে কেমনে সুন্দর করবেন আমার বুঝে ধরে না। হ্যাঁ, রাস্তাঘাটে কি হয়? শেষে ছাগলের খাবার হয়। বাস্তব না বাস্তব?
শুধু পোস্টারের টাকাটা যদি পোস্টারের টাকাটা যদি জনগণকে বিতরণ করে দিত তো জনগণ কত উপকৃত হইতো। হ্যাঁ, ছবি লাগাই দিবেন, পাগড়ি মাথা দিয়ে ছবি লাগাই দিবেন, পরে ছবি ছাগলে খেয়ে ফেলে। আচ্ছা, আপনার ছবিটা যে রাস্তার মানুষ পাড়াইতেছে, আপনার শরম লাগে না? বলেন না, বাস্তব না বাস্তব? এটা কোন সংস্কৃতি? দুনিয়ার বহু দেশে আমার যাওয়ার সৌভাগ্য হয়েছে, পৃথিবীর কোথাও দেখলাম না পোস্টার। হ্যাঁ, এনে কাতারে কে কে গেছেন দেখি হাত তোলেন। কে গেছেন? নেই? দুবাই, সিঙ্গাপুর, কোন পৃথিবীর কোন জায়গায় পোস্টার আছে? হ্যাঁ, এত মিছিলও পৃথিবীর কোনো জায়গার নাই। শুধু মিছিল দিয়া ইসলামটা কায়েম করে ফেলবেন, আর অথবা শুধু মিছিল দিয়া দেশটাকে ঠিক করে ফেলবেন। হ্যাঁ, কুরআন বলে কি, আমি বলি কি? আমার ব্যক্তিগত জীবনে ইসলাম লাগবে, আমার জীবনে দাওয়াত লাগবে, আমার জীবনে তালিম লাগবে, আমার জীবনে তাজকিয়া লাগবে, আমার জীবনে জিহাদ লাগবে, আমার সব মিলে হবে দ্বীন। আপনি করলেন না কিছুই, শুধু পোস্টার লাগাই দিলেন। পোস্টার কিন্তু কেউ নিজের পয়সা দিয়ে লাগায় না। আমারও তো অনেক অফার করছে নির্বাচনে দাঁড়ানোর লেগে, এক একজনের কিছু হুজুর পোস্টার যা লাগা আমি দিয়ে দিই। আমরা এত শখ লাগছে আমার পোস্টার দেওয়ানোর লেগে, পোস্টার উনি দিয়ে দিব। আমি নির্বাচন করলে পোস্টার দিবেন না, আপনি করে দিব। না, এগুলো দিয়ে ইসলাম হয় না, এগুলো দিয়ে দেশ হয় না, হুদা হয় না, ভুয়া। এগুলো দিয়ে হয় না, এগুলো দিয়ে জাতির ভালোবাসা হয় না। জাতির দুয়ারে দুয়ারে যান, জাতির দুয়ারে দুয়ারে যান। কি আমরা যখন মাহফিল সাজিয়ে দিই, ওনারা এসে আমাদেরকে সালাম দেয়, উনি জাতির ভালোবাসা। তা আপনারা মাহফিলের আয়োজন করবেন, সেখানে না আপনি গিয়ে সালাম দিবেন? মনে বুঝেন না কথা, কি বুঝছেন বলেন? মাহফিল আপনি আয়োজন করেন, টাকা আপনি খরচ করেন, হুজুর আপনি দাওয়াত দেন। যেহেতু আপনার ওয়াজে কেউ আহে না, তো হুজুরের ওয়াজে যেহেতু আহে, তা আপনি মাহফিলের ওয়াজ আয়োজন করেন। যেহেতু আপনি পুরা লক্ষ্মীপুরে নির্বাচন করবেন, প্রতিটা ইউনিয়নে প্রতিটা গ্রামে একটা একটা করে তাফসীর করেন, মাহফিলের দাওয়াত হুজুর করে দাওয়াত দেন, দিয়ে মানুষ জমা করেন, সেখানে গিয়ে সব খরচ আপনি করেন। এবার বলবেন আসসালামু আলাইকুম। কি বলছি বলেন? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। কি শুনছেন আজকে? কামিয়াব কারা? মেহনত করে, দিল সাফ করে যারা, বলেন। আর যে দিল সাফ করে, আল্লাহ তাআলার একটা হুকুমও সে আর ছাড়ে না, আল্লাহ তাআলার নাফরমানি একটাও সে আর